নমস্কার, শুভ রথযাত্রা। আজকে আমরা অনুধ্যান করব কথামৃত থেকে ঠাকুরের বলরাম মন্দিরে রথের পুণ্যযাত্রায় ভক্ত সঙ্গে। পুণ্যযাত্রা রথের সম্মুখে ভক্ত সঙ্গে ঠাকুরের নৃত্য ও সংকীর্তন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, গানও সমাপ্ত হইল। শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, তোমরা একটা কেউ খোঁচা দাও না, অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা করো। রামদয়াল শশধরের প্রতি, ব্রহ্মের রূপকল্পনা যে শাস্ত্রে আছে সেই কল্পনা কে করেন? পণ্ডিত, ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা নয়। ডাক্তার প্রতাপ, কেন রূপ কল্পনা করেন? শ্রী রামকৃষ্ণ, কেন? তিনি কারোর সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তাঁর খুশি, তিনি ইচ্ছাময়। কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি? বাগানে আম খেতে এসেছো, আম খাও। কটা গাছ, হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব হিসাবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তুলাভ হয় না। ডাক্তার প্রতাপ, তাহলে আর বিচার করব না? শ্রী রামকৃষ্ণ, বৃথা তর্ক বিচার করবে না, তবে সৎ সৎ বিচার করবে, যেমন কাম ক্রোধাদির বা শোকের সময়। পণ্ডিত, ও আলাদা, ওকে বিবেকাতত্ত্ব বিচার বলে। শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ, সৎ সৎ বিচার। সকলে চুপ করিয়া আছেন। পণ্ডিতের প্রতি, আগে বড় বড় লোক আসতো। পণ্ডিত, কি বড় মানুষ? শ্রী রামকৃষ্ণ, না, বড় বড় পণ্ডিত। ইতোমধ্যে ছোট রথখানি বাহিরের দোতলার বারান্দার উপর আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথদেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছে এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্ত্বিক পূজা, কোনো আড়ম্বর নাই। বাহিরের লোক জানেও না যে বাড়িতে রথ হইতেছে। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। এই বারান্দাতেই রথ টানা হইবে। ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন, পরে গান ধরিলেন। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। আবার গান করিলেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন। দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল। মেয়েরাও নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন। বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করিতেছেন। এখনো সন্ধ্যা হয় নাই, ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন। শ্রী রামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, এর নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামানি কাঞ্চনে আনন্দ। ভজন করতে করতে তাঁর যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। শশধর ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। পণ্ডিত বিনীতভাবে বলিতেছেন, আজ্ঞা, কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়? শ্রী রামকৃষ্ণ, ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ আটুপাটু হয় তখন এই ব্যাকুলতা আসে। গুরু শিষ্যকে বললে, এসো তোমায় দেখিয়ে দিই কিরূপ ব্যাকুল হলে তাকে পাওয়া যায়। এই বলে একটি পুকুরের কাছে নিয়ে শিষ্যকে জলে চুবিয়ে ধরলে। তুললে পর শিষ্যকে জিজ্ঞাসা করলে, তোমার প্রাণ কীরকম হচ্ছিল? সে বলল, প্রাণ আটুবাটু করছিল। পণ্ডিত,
হ্যাঁ হ্যাঁ, তা বটে, এবার বুঝেছি। শ্রী রামকৃষ্ণ, ঈশ্বরকে ভালোবাসো, এই সার, ভক্তিই সার। নারদ রামকে বললেন, তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রামচন্দ্র বললেন, আর কিছু বর লও? নারদ বললেন, আর কিছু চাই না, কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে। পণ্ডিত বিদায় লইবেন। ঠাকুর বললেন, একে গাড়ি আনিয়ে দাও। পণ্ডিত, আজ্ঞে না, আমরা এমনিই চলে যাব। শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তা কি হয়? ব্রহ্মা যারে না পায় ধ্যানে। পণ্ডিত, যাবার প্রয়োজন ছিল না, তবে সন্ধ্যাদি করতে হবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।